আপনি আপনার ইমামের নাম নিলেন ওয়াকাল শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, যাকে 550 হিজরির পর থেকে আজকের দুনিয়া পর্যন্ত পুরো পৃথিবীর 75 থেকে 80% মুসলমান হুজ্জাতুল ইসলাম বলে, যার কিতাব পড়ে ইহয়া উলুমিদ্দিন বলেন, আল মুনকিস মিনাদ দালাল বলেন, কিমিয়া সাদা বলেন, যেই কিতাবগুলো পড়ে এখনো পর্যন্ত নন মুসলিম ইসলাম কবুল করে, সেই ইমামের নাম নিয়েছেন আপনি। ওয়াকাল আল গাজ্জালি গাফারাহুল্লাহ, বেটা উত্তর চিনস না দক্ষিণ চিনস না, ইমাম গাজ্জালির একটা কিতাব পড়স নাই, তুই আবার আমার এখানে ডাকলি ঐক্যবদ্ধ হওয়ার জন্য? দোয়া করবেন। এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা বিভিন্ন ফতোয়া মারেন, আল্লাহ পাকের মেহেরবানি, রাজার ছেলের মতো বসেছি লাখ মানুষের স্টেজের মধ্যে, এখনো পর্যন্ত সুন্নিয়তের গায়ে কেউ টুকা দেওয়ার দুঃসাহস করে নাই। আমি ঢাকা থেকে আমারে লাখ টাকা দিল, আমি আসতাম না কোনোদিন। শুধুমাত্র কি কিছুদিন আগেও আমাকে বলা হয়েছে যে আমি তখনও ঢাকা থেকে কত কষ্ট করে আসতে হয়েছে, হাশমি সাহেবের উরুস। এখন হাশমি সাহেবের উরুস না করা যায়, দরবার শরীফের কারোর কথাতে না বলা যায় না। এই যে আপনি এত সম্মান দিচ্ছেন, এই সম্মান কে দেয়? তো সম্মানের মালিক আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আপনারা বুঝতে পেরেছেন? মুনাফিকদের জিনিসগুলা বুঝে আসবে না। আল্লাহ রাসূলের ইজ্জত মুমিনদেরকে, ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। বলয়ের কারণে আমরা সত্য কথা বলি না, সবকিছু তো বলয়ের মাধ্যমেই চলছে। আমি এখন চিন্তা করছি এই ভদ্রলোক লাদরিয়া কেমনে হয়? মানুষ কি বানর থেকে হয়েছে? লাদরি তো মানুষের মাহিয়ত কি, হাকিকত কি, রিয়ালিটি কি? আই ডোন্ট নো। এত বড় বড় ফিলোসোফার, পরে দেখলাম ঘটনা কি জানেন? তারা চেয়েছে সমাজের মধ্যে যেন কালেকটিভিটি বজায় থাকে, আমরা এটা যেন বজায় থাকে, গ্রুপিং যেন তৈরি না হয়। এক একজনের আকীদা একটা, এই আকীদার উপর ভিত্তি করে আমি যদি কথা একটা বলি তাইলে গ্রুপিং হয়ে যাবে। কেন? কারণ তাদের মূল বিজনেস ছিল পলিটিক্স এবং ব্যবসা। এখন পলিটিক্স ধরে রাখতে হলো, মানুষকে নারাজ করা যাবে না। যেখানে যাবেন আমি তার রং ধারণ করব। সুফিয়ায়ে কেরামের মজলিসে আসলে সুফি, অন্য ঘরানার কাছে গেলে মনে রাখবেন, আমি যখন বড় জায়গায় যাব, আমাকে সরকারি পর্যায়ে যাব, সব জায়গায় যেতে হবে, কিন্তু আমি সব রঙে রঙিন হব না। সব রঙে রঙিন হওয়া মুনাফিকি। কি জিনিস? মুনাফিকি। সবার কাছে যাব, আমার আইডেন্টিটি বরকরার রাখবো। এটাকে সুন্নতে রসুল বলে, এটাকে সুন্নতে রসুল বলে। আমার নবী যখন মদিনার সনদ রচনা করছেন, সমস্ত ইহুদি নাসারা সিগনেচার করেছে। আমার নবীর যে আইডেন্টিটি, আল্লাহ, রসুল, কবর, হাসর, আমার ইসলাম, আমার দ্বীন, আমার নবী এটাকে চুল পরিমাণ ছাড় দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? তারা রাজনীতি আর ব্যবসা, এখন ওইটা করতে গেলে পাট হয়ে যাবে। তো বলয় একটা বড় জিনিস হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আপনি দেখবেন কথাবার্তাগুলো একটু হালকা হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন এই মসজিদের সাথে সম্পর্ক আমার নবীর মসজিদ উসসিসা আলা তাকওয়ার সাথে না, এটার সম্পর্ক ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারার সাথে। বুঝতে পেরেছেন? ওনারা বুঝুক আর না বুঝুক, যেই মসজিদের মধ্যে রবিউল আউয়াল শরীফ চলে যাবে, আমার নবীর ফজিলতের কথা হবে না, তো বুঝতে হবে ঘটনা খারাপ। মাহে মুহররমের মধ্যে ইমামে হুসাইনকে পাশ কাটিয়ে, আলে বাইত রাসূলকে পাশ কাটিয়ে অন্য কোন নামে শিয়ত প্রচার হয়ে যাবে, অমুক প্রচার হয়ে যাবে, অন্য যেই কোন নামে আলে বাইত রাসূলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী, ইভেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, এখন আমাদের নতুন রোগ হয়েছে না, মজলিস কারবালা। আমি যখন আমিরে মুআবিয়ার শানে কথা বলবো তখন ওই শান আলাদা হবে। শানে সিদ্দিকিয়তের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে।
হযরতে ফারুক আজমের উপর যখন কথা বলবো ওইটাই শেষ প্রশান্ত মহাসাগর হবে। আমরা এখন কি করছি? যোজন যোজন ভয়, কি শিয়াইজম ঢুকে যাবে। আমি নিজের কানে শুনলাম আলে বাইত রাসূলের মাহফিল, আলে বাইত রাসূলের কথা বলা হচ্ছে না, আলটিমেটলি ঘুরে ফিরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনারা আবার ভুল বুঝতেছেন নি কোনো? আপনারা আবার অতি মহব্বত দেখাবেন নি কোনো? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক উপরে। আমার নবীকে 1 সেকেন্ড যিনি দেখেছেন, কয় সেকেন্ড? ও 1 সেকেন্ড দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যিনি ইন্তেকাল করেছেন 1 সেকেন্ডের সাহাবী। আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন, আমার নবীকে 1 সেকেন্ড দেখা সাহাবীর শান নিরালা হবে। আমার নবীকে দেখা ওই সাহাবীর শান নিরালা হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ভয় লাগানোর লোক এখানে আছে, থাকবে। আমাদের মধ্যে কিছু লোক না আগা না মাথা না হিকমত, বুঝতে পেরেছেন? আর যাকে ইচ্ছা ফতোয়া দিয়ে দিয়ে ব্র্যান্ডিং করি। আপনারা বুঝতে পেরেছেন? লাভ নাই, করে কোনো লাভ নাই। মনে রাখবেন, ডিসিশন মদিনা শরীফ থেকে আসবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আজকের জামানা পর্যন্ত খারেজিয়তের ওই রাস্তা আলাদা হয়ে গেছে, শিইয়তের রাস্তা আলাদা হয়ে গেছে, মুতাজিলাদের রাস্তা আলাদা হয়ে গেছে। মুতাজিলারা সরকারিভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর হেন কোনো অত্যাচার নাই যেটা করে নাই। আছে মুতাজিলা? কেউ চিনে মুতাজিলা? আছে, কিন্তু কেউ চিনে? লাইন আলাদা হয়ে গেছে, লাইন আলাদা হয়ে গেছে, জাবারি আলাদা হয়ে গেছে, কাদারি আলাদা হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গার মধ্যে রয়ে গেছে। সাহাবায়ে কেরাম চলে গেছেন, আলে বাইত চলে গেছেন, তাবেঈন চলে গেছেন, ইমামে আজম এত বড় বড় আইম্মায়ে কেরাম চলে গেছেন। বাংলা নয়, পুরা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গায় রয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মাইন্ডসেটের মধ্যে, এটা একটা মাইন্ডসেট আমার নবীর জামানা থেকে শুরু হয়ে গেছে। একটা মাইন্ডসেটের মধ্যে, সেটা হচ্ছে আলে বাইত এবং নবী বিদ্বেষী। এটা একটা মাইন্ডসেট, এটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। এটা কিভাবে বুঝবেন? আলে বাইত রাসূলকে ইগনোর করা, আন্ডার এস্টিমেট করা, যেই কোনো যুক্তি দিয়ে। আমার নবী মুহররম শরীফ চলে যাচ্ছে, আলে বাইত রাসূলের কথা নাই। আবার কি বলে? না আমরা কিন্তু সাহাবায়ে কেরামকে মানি, কিন্তু ওমা মানি বলার পরে কিন্তু আসে, কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে না, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে। একটা হচ্ছে সিম্পল, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স বাক্য আছে না? বাক্য তো বাক্যের মধ্যে প্লেন বাক্য হইতে হবে। আমরা মানি, না মানলে ইমানের দায়রা থেকে খারিজ হতে হয়, এন্ড অফ দ্য স্টোরি। এখন আপনি কি বলতেছেন? মানি তবে। তো মানি বলার পরে এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, সো, দেয়ারফর, এই কথাগুলো যে বাক্যের মধ্যে আসবে সেটা কখনো প্লেন বাক্য হবে না। গন্ডগোল করে ফেলছেন। আমি বলছি মনে রাখেন, এখানে আপনি প্লেন সিম্পল সেন্টেন্স বলতে হবে। মানি, কারো উপর যদি অসন্তুষ্টি থাকে ইমানের দায়রা থেকে খারিজ হয়ে যাব। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা কি করি? আমরা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে নেই ওদিক দিয়ে ঢুকার জন্য, অন্য কোনো দিক দিয়ে ঢুকতে পারবো না, ওই দিক দিয়ে ঢুকার জন্য। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের ওই পুরো বাউন্ডারি এটাকে ব্লক করে দেই, ওখানে আমরা আর কোনো কথা বলবো না। যারা হইলে কোনো কিছু বলতে পারতেন, ইমামে আজম, ইমামে আজমের পূর্ববর্তী অতঃপর হুজুর গৌসুল আজম, কেউ বলছেন? তো আপনি কে? কোন পুকুরের মাছ? আপনি তো 1 সেকেন্ডে যিনি সাহাবী হয়েছেন, সাহাবী। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে একটা মাইন্ডসেট আলে বাইত রাসূলকে মানতে পারছে না, আরেকটা মাইন্ডসেট সাহাবায়ে কেরামকে মানতে পারছে না। এটাকে আমরা শিয়া মাইন্ডসেট বলি, ওইটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তী যুগে আরেকটা মাইন্ডসেট ডেভেলপ হয়েছে। সে মাইন্ডসেট কি? সে মাইন্ডসেট হচ্ছে তাসাউফ বলেন, মুহাব্বত বলেন, তাসাউফ বলেন, মুহাব্বত বলেন, ইশক বলেন, এই তাবৎ জিনিস যেই যেই জায়গার মধ্যে আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলার ফজিলতের বর্ণনা আছে, এগুলাকে বেদাত এবং শিরকের নাম দিয়ে সোসাইটি থেকে না করে দেওয়া, এই মাইন্ডসেটকে আমরা আল্লাহ পাক জানে ওয়াহাবি মাইন্ডসেট বলি।
কি মাইন্ডসেট? ওয়াহাবি মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? আমি এই যে তিনটা মাইন্ডসেটের কথা বলেছি, এখন আপনি বলবেন হুজুর এটা তো কোনো আলেম যদি বলে দেয় তাইলে না বুঝবো, আলেম না হলে আমি এই উনি ওয়াহাবি মাইন্ডসেটের কিনা, কারণ উনি তো নামাজ আপনার চেয়ে বেশি পড়েন, সুন্নতের রাসূলের পেরোবি আপনার চেয়ে বেশি করেন, আমরা বুঝবো কি করে? আমার আল্লাহ উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে কোনো কষ্টে রাখেন নাই। আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে দিছেন, কি? চেহারার মাধ্যমে। কিসের মাধ্যমে? যতই নামাজ পড়েন চেহারা অন্ধকার, চেহারা। আপনি আমার কথা তো শুনতেছেন, কি আমি কাউকে উপর করার নিচ করার দরকার নাই। আপনি আপনার 10 জন আলেমের লিস্ট করে তাদের চেহারা এক পাশে রাখেন, আপনার রুমের মধ্যে লাগান, এডিট করে না, অরিজিনাল। এবং যাদেরকে আপনি বেদাতি আলেম বলছেন, আল্লামা নুরুল মুনব্বর সহ পূর্ববর্তী জালালউদ্দিন আল কাদেরী, উবাইদুল হক নঈমী, নুরুল মুনব্বর এবং ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না? আছে তো, তাদেরকেও নেন, লাগান। আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারাগুলার রৌনক বেশি, বেদাতিগুলার বেশি না সুন্নতি, আপনার তথাকথিত সুন্নতিগুলার বেশি? আপনি দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি আপনার 10 জন ছাত্রের মুখ থেকে কথা শুনেন, তারা তাদের আকীদার বিরুদ্ধের লোক সম্পর্কে কি ধারণা রাখে। কি ধারণা রাখে জানেন? এরা মুশরিক, এরা বেদাতি, এরা বেদাতি, এরা হত্যার লায়েক। কিসের লায়েক? হত্যার লায়েক। আপনি অন্য যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন, উনি জিহ্বায় কামড় দেবে। আমার আল্লাহ কাউকে দুঃখের মধ্যে রেখে যান নাই। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নবীর জমানা থেকে এই পর্যন্ত এই যে মাইন্ডসেট, এটা এখনো পর্যন্ত আছে, এটা ভবিষ্যতেও থাকবে। এখন আমাদের বর্তমানে উম্মতে মুসলিমার প্রধানতম সমস্যা কি? আমাদের তো অনেক সমস্যা নিঃসন্দেহে, উম্মতের প্রধানতম সমস্যা হচ্ছে এহানা। এহানা মানে অপমান করা। কেউ শানে রেসালতকে অপমানিত করছে, কেউ আবার সাহাবায়ে কেরামের সাহাবিয়তকে অপমানিত করছে, কেউ আলে বাইত রাসূলকে অপমানিত করছে, কেউ আউলিয়ায়ে কেরামকে অপমানিত করছে, এবং এটাকে শরীয়তের বাইরের বলে মুসলমানদের মধ্যে অনৈক্যের তৈরি করছে। সেইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন, 40 বছর আগে নবী ছিলেন না। এটা আপনারা নওজুবিল্লাহ বলতেছেন না? হায় হায়, শুনতে শুনতে ড্যাট হয়ে গেছে আর কি। মনে রাখবেন, এটা নতুন জিনিস না, এগুলো পুরানো জিনিস। এগুলা কি জিনিস? পুরানো জিনিস। আগে শোনা যাইতো না। কেন? কারণ আগে পেট্রো ডলারের মাধ্যমে এই আকীদাগুলো প্রমোটেড হয় নাই। এখন এই আকীদাগুলোর পেছনে লাখ কোটি টাকা খরচ করা হচ্ছে। আমরা কারোর সাথে একমত দ্বিমতের জন্য না। এই যে ঢাকা শহরের মধ্যে 80 বিঘা জমিন, ঢাকা শহরের 2 মাইল পর পর 10 তলা বিল্ডিং। আমার ভাই, আমরা একেবারে আবা খাবা জুব্বা পরে প্রত্যেকদিন মাইকের সামনে এসে আমাকে প্রশ্ন করা হয়েছে। হু আস্কড ইউ দিস কোয়েশ্চেন? কে করেছে আপনাকে প্রশ্ন? আমরা প্রশ্ন রেডি করি, সেই প্রশ্নগুলো আমাদের এসি রুমের মধ্যে বসে বসে ওই নির্দিষ্ট দেশের যেখান থেকে পেট্রো ডলার দেওয়া হয়, সেই দেশগুলা থেকে পেট্রো ডলার পেয়ে ওই আকীদাগুলো দ্বীন এবং ধর্মে কোরআনের আকীদা বলে আমরা প্রচার প্রসার করি। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা ওই যে আমি আপনাকে বলছি, আমার 15 বছরের ছেলে যদি আমার নবীর অনুসরণ করতে চায়, তাহলে তো এখন বলবো, বাবা নবীর অনুসরণ তুমি তো করতে পারবা না, নবীর অনুসরণ করতে হলে তোমাকে অবশ্যই 40 বছরে পদার্পণ করতে হবে। কেন? কারণ আমার নবী হয়েছেন 40 বছর পরে। 40 বছর পরে তো এখন 40 বছর আগে আমাদের কম কোথায় যাবে? আল্লাহ তো বলছে তোমাদের জন্য রয়েছে, তোমাদের। তো তোমাদের মধ্যে কে কে আছে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জীবনকে 3 ধাপের বলেছেন। কয় ধাপ? 3 ধাপ।
এক ধাপকে আল্লাহ বলেছেন দুর্বলতা, শিশুকাল, যখন কেউ মুভ না করলে আমি মুভ করতে পারতাম না। দ্বিতীয় যুগ, দ্বিতীয় সময়টাকে আমার আল্লাহ বলেছেন কুওয়া, শক্তিশালী টাইম, যেটাকে আমরা ইউথ, আমাদের কি বলি, ইয়াংস্টার্স, বাংলায় কি বলে, যৌবনকাল। এই যৌবনকালকে আমার আল্লাহ শক্তিশালী বলেছেন, এটা একটা কাল। আরেকটাকে আমার আল্লাহ আবার বলেছেন দাফান ওয়া শায়বা, আবারও দুর্বলতার সময়। এটা কোনটা? কুহুলা মানি বৃদ্ধকাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এখন 40 বছর হচ্ছে যৌবনকালের লাস্ট বর্ডার। কি বর্ডার? লাস্ট বর্ডার। আফটার দ্যাট আপনি জীবনের সূর্যাস্তের সময়টাকে আপনি লিড করা শুরু করেন। ঘটনা যদি আপনি বলেন 40 বছরের পরে, তাইলে তো শিশুকালও গেছে, যৌবনকালও গেছে, জীবনের মোস্ট ইম্পর্টেন্ট টাইম যেটা, সেটা আপনি নবীকে অনুসরণ করতে পারছেন না। আমার এখনো মনে আছে, ইংল্যান্ডের মধ্যে আমরা একটা মসজিদে আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের পোস্টার লাগাতে গিয়েছি। ঠিক আছে, ইন্ডিয়ান এক ভদ্রলোক, সে মসজিদের খতিব। আমি তো যাই না, আমি গাড়িতে বসা, আমার লোক গেছে। তো সে বলেছে আমাদের এই মসজিদের মধ্যে এই মাহফিলগুলা করা হয়, সুতরাং আপনি পোস্টার লাগাইতে পারবেন না। তো আমি তাকে ফোন দিয়েছি, কি ব্যাপার, আসতেছেন না কেন? এখানে তো আজকে মারামারি লাগবে। কেন? পোস্টার বলে লাগাতে দেবে না। আমি বেরোইলাম, বেরোই ভদ্রলোকের কাছে গেছি, আমার ক্লাসমেট ছিল। বললাম কি ঘটনা, পোস্টার লাগাইতে দিচ্ছেন না বলে? আমাকে দেখার পর একটু নার্ভাস হয়ে গেছে। আসলে ভাইজান, আমরা তো এই ধরনের পোস্টারগুলা, কি বলেছে দেখছেন, এই ধরনের পোস্টারগুলা লাগাই না। তা আনলাম, পাশে জিমের পোস্টার লাগানো আছে। কিসে? জিম করে না পোলা পাইন, ব্যায়ামের পোস্টার লাগানো আছে। 10ই কারবালার মাহফিলের পোস্টার এই ধরনের হয়ে গেছে। ঠিক আছে, তা আনলাম। এখন আমি ভাই কোরআন শরীফের মধ্যে 2টা মসজিদ পাইছি, একটা উসসিসা আলা তাকওয়া, একটা ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। তো আমাদের উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম আমাদেরকে পড়াইছে যে এই মসজিদের মধ্যে আলে বাইত রাসূল এবং কারবালা ইগনোর হবে, বুঝতে হবে ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। আপনি কি মসজিদে দেরার? এটা তো আমি মসজিদে দেরারে আসি নাই, মুসলমানদের মসজিদের মধ্যে এসেছি। হয় এখানে আজকে ডিবেট হবে, হয় এখানে, হয় লাগাইতে দেবেন, আমি চলে যাব, নতুবা আমি অত্র এলাকার সমস্ত উলামায়ে কেরাম আপনি ডাকেন, আপনি ফয়সালা দিবেন শরীয়তের দৃষ্টিতে এটা না জায়েজ। শরীয়তের দৃষ্টিতে এটা জিমের পোস্টার লাগানো জায়েজ। ইমামে হুসাইনের মস্তক কাটা ওই কাহিনী উম্মতকে শোনানো এটা না জায়েজ। তখন বলার পরে উনি উনার কমিটি ভয় পেয়ে গেছে একটু, কমিটি ডেকে অবস্থা। বেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা আবার থাম্বনেইল লাগিয়ে যদি কেউ লাগান, পরবর্তী থেকে ব্লক করে দেওয়া হবে। আপনাদের কারণে অসম্ভব অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়, আপনারা এটা মাথায় রাখবেন। পরবর্তীতে উনি জিনিসটা লাগাইতে দিছেন, তাও কি এক সাইডে করে। আমি বলছি যেখানে লাগান, সাইডে মাঝখানে যে লাগাইতে তো হবে, নতুবা ডিবেট করতে হবে। নতুবা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে মাইন্ডসেট, আলে বাইত রাসূলেরটা, ইমামে হুসাইনেরটা লাগানো যাবে না, এটা খারেজি মাইন্ডসেট। এটা কি মাইন্ডসেট? খারেজি। আমাদের এখানে এই মাইন্ডসেটকে ট্যাকল করার জন্য আরেকটা মাইন্ডসেট সোসাইটির মধ্যে এসেছে। সেটা কি? সাহাবায়ে কেরাম জুলুম করেছে আল্লাহ রাসূলের উপর। ওমর নাউজুবিল্লাহ, এত কম। এটাকে বলি শিয়া মাইন্ডসেট। কি মাইন্ডসেট? শিয়া। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? মনে রাখবেন, আমি কোনো এগুলা নিয়ে ওয়াজ তকরির করতেছি না, আমরা কোনো আলেম না, এগুলো বড় বড় আলেমরা বলবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, ভুল কোথায় হয়ে যাচ্ছে? আমার মনে হয় কোনো টেকনিক্যালিটির মধ্যে ভুল হচ্ছে, অথবা মানুষ ভিতরে যে জিনিসটা পোষণ করে জবান দিয়ে সেটাই বের হয়ে যায়। ভিতরে যেটা পোষণ করে জবান দিয়ে কি হয়? সেটাই বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের এই ভাইয়েরা হয়তো শিক্ষকের কাছ থেকে শুনেছেন এই ঘটনাগুলাই, বই পড়েছেনও। শেখ আমাদের এখানে ওই ধাপের 3 জন আলেম, বড় কঠিন মেজাজের। তোর মধ্যে আমাদের ভাইদের কাছে সবচেয়ে বড় ইমাম শাইখুল ইসলাম
ইবনে তাইমিয়া, ওনারা আমি আমার সাথে বসা এক ব্যক্তি বলতেছেন কারণ আমরা তো বাইরে থাকি, সব ধরনের লোকের সাথে বসতে হয়, দোয়া করবেন। এখনো পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানি, আপনারা বিভিন্ন ফতোয়া মারেন, আল্লাহ পাকের মেহেরবানি, রাজার ছেলের মতো বসেছি লাখ মানুষের স্টেজের মধ্যে, এখনো পর্যন্ত সুন্নিয়তের গায়ে কেউ টুকা দেওয়ার দুঃসাহস করে নাই। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এসে আপনারা ব্র্যান্ডিং করেন অমুক সমুক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনিও উঠবেন কিয়ামতের দিন, আমরাও উঠবো কিয়ামতের দিন। সেই দিন ফয়সালা হবে কে জায়গার মধ্যে ছিল, কে অজায়গার মধ্যে চলে গেছে। এর আগেও বুঝবেন, এটা এখন আর বলতেছি না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে যেটা চাইতেছিলাম, তো আমাদেরকে ওয়াকালা, উনি বলতেছেন এখন মিটিং এর মধ্যে যে কোনো একটা বিষয়ে কথা হচ্ছিল, ওয়াকালা শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। দেখছেন নি কি ইজ্জত? আচ্ছা, আমার কোনো অসুবিধা না, তোমার ইমাম তুমি বলছো। এরপর আসছে গাজ্জালির নাম, কিভাবে নিছে জানেন? ওয়াকালাল গাজালি গাফারাহুল্লাহ। আপনারা তো বুঝবেন না, মাদ্রাসার ছেলেরা বুঝার কথা। গাজ্জালির আগে ইমাম নাই, গাজ্জালির আগে হুজ্জাতুল ইসলামও নাই। কি বলেছে? গাফারাহুল্লাহ, মানে গাজ্জালি আল্লাহ তারে ক্ষমা করুক। দেখছেন নি? এরপরে যদি আপনি বলেন আমরা উম্মতের ঐক্য চাই, কি চাই? আপনি আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে যদি বলেন, এটাই বলছি ওখানে ঘটনা ছিল, আমরা সবাই ঐক্য চাচ্ছি। মসজিদ ম্যাক্সিমাম তাদের, আমাদের মসজিদ একটা। আমাদের মসজিদ কয়টা? আমার শহরের মধ্যে আমার মসজিদ একটা, মসজিদ সব তাদের, তবু আমাদের কারণে বলে শান্তি পাইতেছে না। তো ডাকছে, আমরা বললাম যে এখানে ডাকবে, যাইতে তো রাজি আছে, অসুবিধা নেই। ঐক্যের কথা, আমরা সবাই এক হয়ে চলবো। তো আমি উঠে শুরুতে এই কথা বলছি, আপনি ঐক্যের কথা বললেন। আমার ইমামের কোমরের মধ্যে বাঁশ দিয়ে বাড়ি মেরে আপনি আবার আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়াইতেছেন। এক লুকমা চা বা এক লুকমা বিস্কিটের দলা আমি মুখে তুলবো না। আপনি আপনার ইমামের নাম নিলেন ওয়াকাল শাইখুল ইসলাম আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, আমার ইমাম হুজ্জাতুল ইসলাম, যাকে 550 হিজরির পর থেকে আজকের দুনিয়া পর্যন্ত পুরা পৃথিবীর 75 থেকে 80% মুসলমান হুজ্জাতুল ইসলাম বলে। যার কিতাব পড়ে ইহয়া উলুমিদ্দিন বলেন, আল মুনকিস মিনাদ দালাল বলেন, কিমিয়া ও সাদা বলেন, যেই কিতাবগুলো পড়ে এখনো পর্যন্ত নন মুসলিম ইসলাম কবুল করে, সেই ইমামের নাম নিয়েছেন আপনি। ওয়াকাল আল গাজ্জালি গাফারাহুল্লাহ। বেটা উত্তর চিনস না, দক্ষিণ চিনস না, ইমাম গাজ্জালির একটা কিতাব পড়স নাই, তুই আবার আমার এখানে ডাকলি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন?